ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। যাই হোক, ঝড় বৃষ্টির দিনে আমরা চলে গিয়েছিলাম মামার বাড়ি। সাথে ছিল আমার বোন জামাই। তো মামার বাড়ি যাওয়ার পথে দেখেন রাস্তার কি অবস্থা। পুরাটা রাস্তা ভাইরে ভাই এতটা খারাপ ছিল বলার বাইরে। মামার বাড়ি যাবো, মিষ্টি নিবো না, তা কি করে হয়? তো অনেকদিন আগেই গিয়েছিলাম মামার বাড়ি। তো ব্লগটা শেয়ার করব করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করেই ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি চলে যাচ্ছিলাম আমার মামার বাড়িতে বেড়ানোর জন্য। তো বেড়ানো যাওয়ার আগে রেডি-টেডি হয়ে বের হয়ে নিলাম। আমি আর পুচকে সেম টু সেম কালারের ম্যাচিং ড্রেস পরে নিয়েছি। বৃষ্টি পড়ে রাস্তাঘাট সব ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা টুকটুক করে হাঁটি পায়ে সুন্দর করে রিক্সাতে উঠে বসলাম। ওই যে একটা কথা আছে না, মন্তব্য কখনো গন্তব্য আটকাতে পারে না। তো এটাই সত্যি, যত বৃষ্টি হোক না কেন আমাদেরকে আটকাতে পারেনি। আমরা চলে গিয়েছি সুন্দর করে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি-টেডি হয়ে বের হয়ে রিক্সা দিয়ে। তো এখন যে গিয়ে আমি বিকাশ থেকে কিছু টাকা উঠানোর চেষ্টা করতেছিলাম। এইখানে একটা ভুল করে ফেলছি। যাই হোক, আমার বোন এবং দুলাভাই দুজনকে পেয়ে গেছি। তো আমরা গাড়িতে উঠে পড়ছিলাম। তো এদিকে বিকাশের দোকান থেকে কিছুটা টাকা ক্যাশ আউট করে নিয়েছি। ক্যাশ আউট করার পরে ভাইরে ভাই কি যে একটা বিপদে পড়েছি সেটা বলার বাহিরে। সেটা এখনই আপনাদের সাথে শেয়ার করতেছি। ওই যে দেখছেন দোকানে একটা আঙ্কেল ছিল। ওই আঙ্কেলটা মূলত কিছুই বোঝে না বিকাশের। তো আঙ্কেলটা খুবই দ্রুত গতিতে যাচ্ছিল বাড়িতে, যে আসলে আমি কি টাকা দিয়েছি কিনা, উনার অ্যাকাউন্টে গেছে কিনা, উনি আসলে কিছুই বোঝে না। টাকা দিয়েও বিপদে পড়ছি। এই দেখেন আমরা গাড়ি নিয়ে সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছি। আমার বোন জামাই এবং গাড়িওয়ালা সহ সবাই। এখন কাকা বাসায় গিয়ে দেখাইছি। দেখানোর পর বলছে হ্যাঁ, ক্যাশ আউট হইছে, টাকা অ্যাকাউন্টে ঢুকছে। এখন কাকা আসতেছে। টাকা নিয়ে যে আমাকে টাকাটা দিয়ে দিল। তো আমিও টাকাটা নিয়ে এখন আমাদের গাড়িটা ছেড়ে দিবে। আপু বলতেছে যে টাকা তো বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। এখানে মূলত অনেকগুলো টাকাই ছিল ভাঙতি-ভুংতি। যাই হোক, এখানে কত টাকা ছিল কেউ কি বলতে পারবেন কিনা? বলতে পারলে জানায়েন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতাছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে আরকি দেখতেছেন। তো ঘুরতে চলে যাচ্ছিলাম দেখেন। খুবই ভাল লাগতেছিল। আর আমার এই হাতের ব্রেসলেটটা ইতিমধ্যে হারিয়ে গেছে। তো যাই হোক, খুবই মন খারাপ হচ্ছে। এখন আবার ভিডিওর মধ্যে এডিটিং করে ভয়েস করতে গিয়ে মনে পড়ে গেছে। তো কিছুদিন আগেই হারিয়ে গেছে। কোথায় হারাইছে, কিভাবে হারাইছে জানি না। এর মধ্যে আবার আমরা সকাল বের হয়ে যাওয়াতে আমার বোন কি সুন্দর করে পরোটা বানিয়ে নিয়ে আসছিল। তো পরোটা খেয়ে নিলাম আমরা গাড়িতে বসেই। ভাইরে ভাই কি আর বলবো, কোথাও যাওয়ার কথা শুনলে আমি খুবই এক্সাইটেড থাকি। আগের দিন থেকে খাওয়া-দাওয়া সব বন্ধ হয়ে যায়। কখন যাবো এরকম একটা ব্যাপার, যার কারণে আমি না খেয়ে দেয়ে বের হয়ে পড়ি। তারপর রাস্তাঘাটে খাওয়া-দাওয়া করে নিই। এই আরকি আমার অভ্যাস। তো আমরা ঘুরতে চলে গিয়েছিলাম গফরগাঁও। তো যাওয়ার পরেই দেখেন আমরা সুন্দর করে কিছু ফল-টল কিনে নিচ্ছিলাম। তো ফল-টল কিনলেই শুধু হবে না, সাথে যেহেতু জামাই আছে তো মিষ্টি তো নেওয়াই লাগবে। জামাই আছে বলে কথা সাথে। তো জামাই বলতে আমি আমার বোন জামাইকেই জামাই বলি। অনেকে আবার ভাবে আমি আমার জামাইকেই জামাই বলি কিনা। আসলে না, আমাদের বাড়ির জামাই বলে কথা। তার জন্য একটু মজা করে ফান করে দুলাভাইকে জামাই বলে সম্বর্ধনা করি। দুলাভাই এতে রাগ করে না বা কিছু মনেও করে না। এই যে আমরা সব মিষ্টি-টিষ্টি যা কিছু আছে, ফল-টল সবকিছু কিনে আমরা দাঁড়িয়েছিলাম একটা রিক্সার জন্য। তো রিক্সায় করে যেতে হবে, যার কারণে আমরা অপেক্ষা করতেছিলাম। তো রিক্সা পেয়ে গেছি। তো এই দেখেন আবার রিক্সাতে উঠে পড়েছি। আমার পোস্টকে কিরকম করতেছিল, রাগ দেখাচ্ছিল, হাসতেছিল। মানে সে বুঝতেছিল না কি করবে। সে খুবই এক্সাইটেড ছিল যাওয়ার জন্য। খুবই খুশি হইছিল যে ও যদি কোথাও যায় তাহলে অনেক বেশি খুশি হয়ে যায়। দেখেন আমরা রাস্তা দেখে ছি করতেছিলাম। তো আমার দুলাভাইকেও জিজ্ঞেস করছিলাম যে, "দুলাভাই আপনার মনের কি অনুভূতি যদি একটু বলতেন?" এলাকার জামাই বলে কথা। তো আমার দুলাভাই দেখেন কিরকম কি বলে, একটু শুনেন আপনারাও। এই যে এলাকার জামাই, এরকম বৃষ্টির দিনে রাস্তার যে অবস্থা, আপনার আইসা শ্বশুরবাড়ি কেমন অনুভূতি হইতাছে? একটু জানান তো। এখন রাস্তার পরিস্থিতি এরকম, আমার তো কিছু করার নাই, আসতে হইব। ও আচ্ছা, দেখেন এলাকার জামাই আসছে। কিন্তু রাস্তার যে অবস্থা ভাইরে ভাই, এই হচ্ছে গফরগাঁও এলাকার অবস্থা। এলাকার জামাইয়ের পুরা নাজেহাল অবস্থা রাস্তার জন্য, দেখেন ভাইরে ভাই। এলাকার জামাইয়ের মুখটা দেখার মতো। আপনারা তো শুনলেনই আমার দুলাভাই কি বলল। যাই হোক, দুলাভাইয়ের মন মানসিকতা অনেক বেশি ভালো। দুলাভাই কোনো কিছুতেই এতটা রাগ হয় না। আমারই প্রচন্ড রাগ হচ্ছিল, জিদ হচ্ছিল। কিন্তু দুলাভাই খুবই শান্ত মেজাজের ছিল। জানি না কি করে দুলাভাই এতটা শান্ত হয়ে গিয়েছিল। তো এই দেখেন আমরা যাওয়ার পরেই ছোট্ট একটা ছাগলছানা নিয়ে আমার পুচকে খেলা শুরু করেছে। ছাগলছানা একটু লাফ দিতে পুচকে ভয় পেয়ে দৌড়ে আসে। আবার ধরতেও চায় ছাগলছানাটাকে। কিন্তু ছাগলছানা যেই তিরিং-বিরিং নাচানাচি শুরু করে দিয়েছে, সে তো দৌড়। ছাগলছানা যেদিকে দৌড়ায় সে তার উল্টো দিকে দৌড়ায়। তারপর আমি আর কি করব? ধরে নিয়ে ওকে কোলে দিচ্ছিলাম। ও নিতে চাইতেছিল, আবার কি দেখেন ভয়ও পাচ্ছিল। নিবে কি নিবে না, সে দেখেন কিরকম করতেছে। তো যাই হোক, আমি কিছুক্ষণ নিয়ে ঢংচং করে কিছুটা পিকচার
তুলে নিয়েছিলাম। ছবি-টবি তুলে পুরা একাকার অবস্থা। তারপরে কি আর মেয়ে করতেছিল তো তার মায়ের কাছে যাওয়ার জন্য। তারপরে আর কি ছেড়ে দিয়েছি। এদিকে খানা-দানা সব রেডি। তো চলে গিয়েছি খাবার-দাবার রেডি যেহেতু লেট করে লাভ নেই। তো আমি গিয়েই সুন্দর করে বসে পড়েছি খাওয়ার জন্য। যাই হোক এলাকার জামাইরেও সুন্দর করে ভিডিও ক্লিপ নিছিলাম সেটা আর শেয়ার না করলাম। তো আমার খাওয়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি খাওয়া-দাওয়ায় খুবই পারদর্শী না। খাওয়া-দাওয়া খুবই দুর্বল। তারপরও ওই যে একটা কথা আছে না, মুখে রুচি নাই, খাইতে পারি না। তারপরও ২-৩ প্লেট খাইছি। ওরকম আরকি। যদিও মুখে রুচি নাই তারপরেও খাইছি যতটুক খাওয়া দরকার। তারপরে বৃষ্টি ছিল হালকা, হালকা। তো বৃষ্টির দিন গিয়েছি, বৃষ্টি তো হালকা পাতলা হবেই। তারপর আর কি বেড়াইতে গেছি আর ঘুইরা-ফিরা দেখবো না, ভিডিও ক্লিপ নিবো না, ছবি তুলবো না, তা কি করে হয়? এত কিছু কইরা গেলাম এত দূর। যার কারণে কোনো কিছুই আমাকে আটকাতে পারছে না। ছাতা-টাতা নিয়ে বের হয়ে গেছি। ফুসফাস নিচ্ছিলাম যে ছাতা নিয়ে ছবি তুলবো। তো তারপরে ছবিও তুলে ফেলেছি অনেকগুলা যেরকম হয় আরকি। তো আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, ভয়াবহ ছিল। তারপরেও আমার একটুকুও ভয় লাগতেছিল না। হাতে ছিল ছাতা, সাথে ছিল ক্যামেরাম্যান। সবকিছু মিলিয়ে দিনটা অনেক ভালো কেটেছিল দেখেন। কি ঢং-চং করছিলাম নিজেও জানি না। তো অনেক বেশি ভাল লাগতেছিল যাওয়ার পরে। অনেকগুলো কলা গাছ তো অনেক বড়, বড় কলার ছড়ি ধরেছে। তো আমরা বলতেই সুন্দর করে একটা গাছ দেখেন কেটে ফেলেছে কলার ছড়ি দিয়ে দেওয়ার জন্য। ভিডিওর মধ্যে যদিও বেশি একটা বড় বোঝা যাচ্ছে না কিন্তু আসলে বাস্তবে অনেক বড় ছিল। তারপরে এই দেখেন কলার ছড়িটাকে সুন্দর করে আপু গুছিয়ে-টুছিয়ে নিচ্ছিল। আর আমি এদিকে ঢং-চং করতেছিলাম। তারপরে গিয়েছিলাম একটু ধরার জন্য। তো এই দেখেন ধরার পরে আমার ভাগিনা বলতেছিল যে, "থাক তোমার আর ধরতে হবে না। তুমি যাও। আমি একাই কাটতে পারবো।" তারপরে আর কি আমিও চলে আসলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। কার কাছে ভিডিওটা কেমন লেগেছে এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।